ওই ভাই একটা মজো দাও। ভাই মজো তো নাই ভাই, কোক দিমু? যেটা আছে ওটাই দাও। এই যে ভাই কোক। ও মাই গড, বয়কট মামুন। দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জনপ্রিয় বয়কট মামুন দাঁড়িয়ে আছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি বয়কট মামুন না? হ্যাঁ আমার নাম মামুন, আমি সব জায়গায় সবাই বয়কট করে দেখে আমার নাম সবাই দিছে বয়কট মামুন। আচ্ছা, আপনি তো ফেসবুকে হাজার হাজার মানুষকে কোক খেতে বারণ করেছেন, আপনার কথা শুনে সবাই কোক বয়কট করেছে, আর আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছেন। আপনার তো ফেসবুকের কার্যকলাপের সাথে বাস্তব লাইফের কার্যকলাপের কোনো মিল পাচ্ছি না। আপনার তো উচিত ছিল নিজে কোক না খেয়ে দোকানদারকে যে বলা যে আপনারা কোক বেচা বন্ধ করেন, কিন্তু আপনি তা না করে আপনি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক খাচ্ছেন। আরে আপা আপনি বুঝতেছেন না, দোকানে যে আমি বলি নাই ঠিক আছে, কিন্তু আমার মাধ্যমে তো হাজার হাজার মানুষ কোক বয়কট করতেছে। আপনার জন্য দেশে হাজার হাজার মানুষ কোকা কোলা বয়কট করেছে, আপনি হাজার হাজার মানুষকে কোকা কোলা বয়কট করিয়েছেন, কিন্তু তাতে কি হলো? আপনি নিজেই তো কোকা কোলা বয়কট করেননি, তা না করে আপনি নিজে কোকা কোলা কিনে খাচ্ছেন। বিষয়টা তো আমার মাথায় ঢুকলো না। আরে আপা এনে কি আমার দোষ নাকি? আমি ওরে কইছি মজো দিতে, ওই আমারে কই মজো নাই, কোকা কোলা আছে। এরপর আমি কইলাম যে যা আছে তাই দে। এখন গরমের মধ্যে আমি গরম মাংস খাই আইছি, আমি এটার মধ্যে ঠান্ডা খাওয়া দরকার না, এর লেগে আমি লইছি আর কি। দেখতে পাচ্ছেন দর্শক, এই ম্যাডাম কোক বয়কট করে দেশ পুরো কাঁপায় ফেলছে। এমন কাঁপাইছে, কেউ যদি কোক ছুঁইতেও যেত তার 14 গোষ্ঠী সুদ্ধা বয়কট করে দেওয়া হইতো। আবার কোনো আর্টিস্ট যদি কোক খেতে যেত তাহলে ডিরেক্টর সুদ্ধা বয়কট করে খেয়ে দিত। আর সে নিজেই গরুর মাংস খেয়ে এসে এখন কোক খাচ্ছে। তাহলে দর্শক আপনারাই বলেন তাকে কি করা উচিত? আপনারা একটা কাজ করেন, তাকে ধরে নিয়ে যে চিপাই নিয়ে বয়কট করে দেন। আরে আপা আপনি বুঝতেছেন না, আমি কি এটা খাইতে আইছি নাকি আমি ফেরত দিতে আইছি? এই বেটা তুই আমার কি দিছিস? কোকা কোলা দিছিস কে? আমি তোর কাছ থেকে চাইছি মজো, তুই আমার দিছিস কোকা কোলা। আমি কি কোকা কোলা খাই নাকি? তুই জানিস না কোকা কোলা আমার চোখের বিষ? এটা হাওয়া ল। ভাই সাংবাদিকদের দেখা নগদ পোল্টি লইয়া নিলেন, শিখলাম ভাই। প্রতিদিন তো আপনি আমার কাছ থেকে 7-8 কেস কোক লন, এখন আবার কোক আপনার চোখের বিষয় কেমনে? ম্যাডাম দেখা নগদ পোল্টি লইয়া লইছেন, এসব ফাপড় বাদ দেন। ম্যাডাম প্রতিদিন আমার তো 7-8 কেস করে কোক লয়। হায় হায় ভাই, কি কল 7-8 কেস? ও আপা এই তো প্রতিদিন 7-8 কেস কোক অর্ডার দেয়, এর লেগে তো আমি বাড়ায় লই কোম্পানিতে, নাহলে তো আমার 1-2 কেসই হয়ে যায়। ভাই আপনি সারা দেশে বয়কটের মামুন নামে পরিচিত, ওই দেশের কোক দেখে আপনি কোক বয়কট করেছেন, আপনি সবাইকে কোক খেতে বারণ করতেছেন, আর আপনি কি করতেছেন? নিজেই 7-8 কেস কোক কিনে খাচ্ছেন। ভাই আপনি কি কোক খান নাকি? আপা আপনি বুঝতেছেন না, আপনার আমি বিষয়টা বুঝাই কইতাছি। এই যে সারা দেশে মানুষ কোক বয়কট করতেছে, আর আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার একটা আলাদা দায়িত্ব আছে না? হ্যাঁ, আপনার দায়িত্ব তো সব থেকে বেশি। এটাই তো আমি আপনার এতক্ষণ ধরে কইতাছি। এর লেগে তো আমি প্রতিদিন 7-8 কেস কোক এলাকায় বিলাইছি, আর সবাই কইছি যে এটা দিয়ে তোরা হাত পাও ধোবি, এটা দিয়ে তোরা বাথরুম পরিষ্কার করবি, এটা দিয়ে তোরা যা ইচ্ছা তাই করবি, কিন্তু খাবি না। ধর্মিয়া, আপনি সব কি কইতেছেন? আপনি তো ওই দেশের থেকে বড় গন্তব্য, আপনি নিজের টাকা দিয়ে 7-8 পিস কোক কিনতেছেন, এতগুলো টাকা দিয়ে কোক কিনা সেই কোক আপনি অপচয় করতেছেন। আপনি তো বয়কট মানেই বুঝেন না। বয়কট মানে কি? হ্যাঁ, আপনি তো বুঝেনই না। আপনি টাকা অপচয় করে কোক কিনতেছেন, তাদেরকে টাকাও দিতেছেন, তাহলে আপনি মানুষকে কি বয়কট শিখাইতেছেন? আপনি তো নিজেই বয়কটের মানে বুঝেন না। আপনি তো নিয়ে মুসলমানদের শত্রু। আপা আপনি বুঝতেছেন না, আমি মজো পাই না দেখে কোকা কোলা লইছি, ওই আমার ভুলে কোকা কোলা দিয়ে দিছে। ওই বেটা তুই আমার কি দিছস? আমি কি কোকা কোলা খাই? এটা রাখ, দেখে আমার স্প্রাইট দে। স্প্রাইট কোন কোম্পানি জানেন? কোন কোম্পানির? স্প্রাইট কোম্পানিরই। স্প্রাইট হচ্ছে কোক কোম্পানির। তাহলে তুই ফান্টা দে, ফান্টা খামো। পানটাও তো ওই দেশের। তাহলে পেপসি মাউন্টেন ডিউ কিছু একটা দে রে ভাই, পেটে তো সমস্যা করতেছে। কইলাম না গরম মাংস খাইছি। আচ্ছা, আপনি যে দেশের এত বড় একজন ইনফ্লুয়েন্সার মানে উদ্যোক্তা, তাহলে আপনি কি নিজে থেকে কখনো উদ্যোগ নিয়েছেন? 10টা দোকানদারকে গিয়ে বলেছেন যে কোক বেচা বন্ধ করেন কি? ভাই আপনাদেরকে বলতে কখনো? না আপা আমার একবারও কয় নাই। এই উল্টা মজো না পাইলে কোক লইয়া নাচতে জায়গা, আর আমিও তো এটা লইয়া এত খরচ করি না। এইসব কাহিনী কি আর আমরা বুঝি কোন? আমরা তো সারাদিন দোকান লইয়া ব্যস্ত তাই। দেখছেন, আপনি যে বয়কট করতেছেন, আপনি তো আসল জায়গায় বয়কট করেন। এরকম যদি 10টা দোকানে যে আপনি বলতেন যে কোক বেচা বন্ধ করেন, তাহলে তো 1000 কেস কোক বেচা বন্ধ হয়ে যেত। কিন্তু আপনি কি করছেন? আপনি ফেসবুক কেন্দ্রিক করে ফেলছেন বয়কট। তা না করে যদি বাস্তব কেন্দ্রিক করতেন, তাহলে আজকে এই বাহিরের দেশের কোক এই বাংলাদেশে থাকতো না। আপনারা অনেকে জানেন গত 10-15 দিন আগেও আমার পেজে শুধুমাত্র 2500 ফলোয়ার ছিল। সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে এই 10-15 দিনে প্রায় 60,000 ফলোয়ার করে ফেললাম, এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন। আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন, আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে, আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন, অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে। এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন। অবশ্যই এটা পেড সার্ভিস। আমি যখন আপনাদেরকে সময় দেব, আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া। ধন্যবাদ।